সারছেন পলাশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, শান্তনু ঠাকুর তিনি নির্বাচনী প্রচার সারছেন, এই মুহূর্তের ছবিটা আবহাওয়াটা কি বুঝতে পারছো? একদমই দেখো, পঞ্চম দফা লোকসভা নির্বাচনের এই যে বনগাঁর যে লোকসভা তার আজকে শেষ প্রচার, আর এই শেষ প্রচারে আজকে বাইক র্যালি বের করেছে বনগাঁর যে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আমার পেছনে দেখা যাচ্ছে যে সুসজ্জিত যে গাড়ি, তাতে রয়েছেন শান্তনু ঠাকুর, স্থানীয় বিধায়ক অম্বিকা রায় সহ একাধিক। আমি একটু শান্তনু ঠাকুরকে একটু জানবার চেষ্টা করবো, একটু খোলা যাবে? একটু প্লিজ থোড়া তুরন্ত বাত করেंगे। আমি একটু কথা বলবার চেষ্টা করব কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে। দাদা, কত ভোটে জিতবেন বলে আশা? আগের বারের থেকে ভোটের সংখ্যা বাড়বে, মার্জিন বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষের উচ্ছ্বাস, মানুষের যে ভালোবাসা, মাননীয় প্রধানমন্ত্রীজির যে গত 10 বছরের যে উন্নয়ন এবং এই রাজ্যের যে উন্নয়নের ধারাকে এই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে, তার জন্য মানুষ সচেতন এবং সোচ্চার হচ্ছে, যে কারণে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ এখানে সুনিশ্চিত এবং বহু মার্জিনে আমরা জিতব। যেটা শান্তনু ঠাকুর জানালেন যে বহু মার্জিনে জিতবে, তার পাশাপাশি আজকে যে বনগাঁ যে আজকে যে র্যালিটা হচ্ছে, এটা হচ্ছে কল্যাণীতে। এখানে পাশে হচ্ছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। আমি একবার তাকেও জানবো যে আপনার এই বিধানসভা থেকে কত ভোটে লিড দেবেন? এখানে 25,000-এর উপরে ভোটে লিড দেবো আমরা কল্যাণী বিধানসভা থেকে। এবং কল্যাণীর সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে, ভারতীয় জনতা পার্টির কার্যপ্রণালী জানে। এই তৃণমূল সরকার আমাদের কোনো কাজ করতে দেয় না। বিধায়কের উন্নয়নের ফান্ডের পয়সাগুলো আমরা অ্যালার্ট করে ডিএমএ অফিস থেকে স্যাংশন হয়ে আসে, এরা সমস্ত পঞ্চায়েতে আটকে রেখেছে। এবং এমপি সাহেবেরও যে সমস্ত পয়সা স্যাংশন করা আছে, সমস্ত পয়সাগুলো এখান থেকে ফেরত চলে যাচ্ছে, এরা কাজ করতে দেয় না। কল্যাণীর মানুষ এটা জেনে গেছে, আমরা প্রুফ করে দিয়েছি। এবং এবার আমরা এই বনগাঁ লোকসভা থেকে 2 লক্ষর ওপরে আমরা লিড দেবো, 2 লক্ষর ভোটে জিতবো। অপোজিটে যে প্রার্থী রয়েছে সে বনগাঁর এই সমস্ত এরিয়ার লোকেদের সাথে, তাদের সেন্টিমেন্টের সাথে বিচ্ছিন্ন করেছে এবং এই ধরনের লোককে কখনো কেউ সাপোর্ট করবে না। আগে তৃণমূলে ছিল, বিজেপিতে এসেছে, বিজেপির কার্যকর্তারা জিতিয়েছে, সাধারণ মানুষ জিতিয়েছে, তারপরে সাধারণ মানুষের সেন্টিমেন্টের সাথে বিচ্ছিন্ন করে আবার তৃণমূলে গেছে, তৃণমূলে থেকে টিকিট নিয়েছে। অর্থাৎ এই ধরনের বিশ্বাসঘাতককে শাসক দলের যে প্রার্থী অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী বিশ্বজিৎ, তাকে কিন্তু আর পুনরায় এই বনগাঁ লোকসভা থেকে যে তাকে জিততে দেবে না। এবং এখান থেকে যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ দ্বিতীয়বারের জন্য সংসদ পদে মনোনীত শান্তনু ঠাকুর, তিনি যে এই এলাকা থেকেই বিপুল ভোটে জয় আসন করবেন, সেই ব্যাপারে কিন্তু একেবারেই সুনিশ্চিত করে বিষয়গুলো জানাচ্ছেন। আমি আরেকবার শান্তনু ঠাকুরকে জানবার চেষ্টা করব, যেখানে প্রাক্তন অর্থমন্ত্রী তিনি এসেও বিভিন্ন ইস্যু নিয়ে সরব হচ্ছেন, সেখানে আপনারা ক্ষমতায় আসলে বা আগামী দিনে আরো কি করবেন? বহু ডেভেলপমেন্ট করার ইচ্ছে আমাদের আগামীতে আছে। বিশেষ করে কল্যাণী হচ্ছে, আমার মনে হয় কলকাতার পরে কল্যাণীর মতো শহর খুবই কম আছে। তাই কল্যাণীতে এয়ারপোর্ট করতে পারলে আমরা খুশি হব, এই কারণেই যে এখানে এইমস হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল দুটো এরিয়াই এখানে আছে, প্লাস এটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখানে একটা এয়ারপোর্ট হওয়া জরুরি এবং বিভিন্ন আশপাশের যে ডেভেলপমেন্টগুলো আছে নদীমাতৃক, তারপরে এখানকার লোকাল ডেভেলপমেন্ট আছে, ইন্ডাস্ট্রিকে আনা, অনেক ইন্ডাস্ট্রি ব্লক হয়ে গেছে, সেগুলোকে আনা। তো আমি মনে করি এগুলো সবই হবে। তিনি যেটা জানালেন যে কল্যাণীতে একটা এইমস এর মতন হসপিটাল হয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে পান্ডুয়ার ছবিটা আপলোড সারছেন পলাশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, শান্তনু ঠাকুর তিনি নির্বাচনী প্রচার সারছেন, এই মুহূর্তের ছবিটা আবহাওয়াটা কি বুঝতে পারছো? একদমই দেখো, পঞ্চম দফা লোকসভা নির্বাচনের এই যে বনগাঁর যে লোকসভা তার আজকে শেষ প্রচার, আর এই শেষ প্রচারে আজকে বাইক র্যালি বের করেছে বনগাঁর যে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আমার পেছনে দেখা যাচ্ছে যে সুসজ্জিত যে গাড়ি, তাতে রয়েছেন শান্তনু ঠাকুর, স্থানীয় বিধায়ক অম্বিকা রায় সহ একাধিক। আমি একটু শান্তনু ঠাকুরকে একটু জানবার চেষ্টা করবো, একটু খোলা যাবে? একটু প্লিজ থোড়া তুরন্ত বাত করেंगे।
আমি একটু কথা বলবার চেষ্টা করব কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে। দাদা, কত ভোটে জিতবেন বলে আশা করছেন? আগের বারের থেকে ভোটের সংখ্যা বাড়বে, মার্জিন বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষের উচ্ছ্বাস, মানুষের যে ভালোবাসা, মাননীয় প্রধানমন্ত্রীজির যে গত 10 বছরের যে উন্নয়ন এবং এই রাজ্যের যে উন্নয়নের ধারাকে এই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে, তার জন্য মানুষ সচেতন এবং সোচ্চার হচ্ছে, যে কারণে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ এখানে সুনিশ্চিত এবং বহু মার্জিনে আমরা জিতব। যেটা শান্তনু ঠাকুর জানালেন যে বহু মার্জিনে জিতবে, তার পাশাপাশি আজকে যে র্যালিটা হচ্ছে এটা হচ্ছে কল্যাণীতে। এখানে পাশে হচ্ছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। আমি একবার তাকেও জানবো যে আপনার এই বিধানসভা থেকে কত ভোটে লিড দেবেন? এখানে 25,000-এর উপরে ভোটে লিড দেবো আমরা কল্যাণী বিধানসভা থেকে। এবং কল্যাণীর সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে, ভারতীয় জনতা পার্টির কার্যপ্রণালী জানে। এই তৃণমূল সরকার আমাদের কোনো কাজ করতে দেয় না। বিধায়কের উন্নয়নের ফান্ডের পয়সাগুলো আমরা অ্যালার্ট করে ডিএমএ অফিস থেকে স্যাংশন হয়ে আসে, এরা সমস্ত পঞ্চায়েতে আটকে রেখেছে। এবং এমপি সাহেবেরও যে সমস্ত পয়সা স্যাংশন করা আছে সমস্ত পয়সাগুলো এখান থেকে ফেরত চলে যাচ্ছে, এরা কাজ করতে দেয় না। কল্যাণীর মানুষ এটা জেনে গেছে, আমরা প্রুফ করে দিয়েছি। এবং এবার আমরা এই বনগাঁ লোকসভা থেকে 2 লক্ষর ওপরে আমরা লিড দেবো, 2 লক্ষর ভোটে জিতবো। অপোজিটে যে প্রার্থী রয়েছে সে বনগাঁর এই সমস্ত এরিয়ার লোকেদের সাথে তাদের সেন্টিমেন্টের সাথে বিচ্ছিন্ন করেছে এবং এই ধরনের লোককে কখনো কেউ সাপোর্ট করবে না। আগে তৃণমূলে ছিল, বিজেপিতে এসেছে, বিজেপির কার্যকর্তারা জিতিয়েছে, সাধারণ মানুষ জিতিয়েছে, তারপরে সাধারণ মানুষের সেন্টিমেন্টের সাথে বিচ্ছিন্ন করে আবার তৃণমূলে গেছে, তৃণমূলে থেকে টিকিট নিয়েছে। অর্থাৎ এই ধরনের বিশ্বাসঘাতককে শাসক দলের যে প্রার্থী অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী বিশ্বজিৎ, তাকে কিন্তু আর পুনরায় এই বনগাঁ লোকসভা থেকে যে তাকে জিততে দেবে না। এবং এখান থেকে যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ দ্বিতীয়বারের জন্য সংসদ পদে মনোনীত শান্তনু ঠাকুর, তিনি যে এই এলাকা থেকেই বিপুল ভোটে জয় আসন করবেন সেই ব্যাপারে কিন্তু একেবারেই সুনিশ্চিত করে বিষয়গুলো জানাচ্ছেন। আমি আরেকবার শান্তনু ঠাকুরকে জানবার চেষ্টা করব, যেখানে প্রাক্তন অর্থমন্ত্রী তিনি এসেও বিভিন্ন ইস্যু নিয়ে সরব হচ্ছেন, সেখানে আপনারা ক্ষমতায় আসলে বা আগামী দিনে আরো কি করবেন? বহু ডেভেলপমেন্ট করার ইচ্ছে আমাদের আগামীতে আছে। বিশেষ করে কল্যাণী হচ্ছে, আমার মনে হয় কলকাতার পরে কল্যাণীর মতো শহর খুবই কম আছে। তাই কল্যাণীতে এয়ারপোর্ট করতে পারলে আমরা খুশি হব, এই কারণেই যে এখানে এইমস হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল দুটো এরিয়াই এখানে আছে, প্লাস এটা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখানে একটা এয়ারপোর্ট হওয়া জরুরি এবং বিভিন্ন আশপাশের যে ডেভেলপমেন্টগুলো আছে নদীমাতৃক, তারপরে এখানকার লোকাল ডেভেলপমেন্ট আছে, ইন্ডাস্ট্রিকে আনা, অনেক ইন্ডাস্ট্রি ব্লক হয়ে গেছে সেগুলোকে আনা। তো আমি মনে করি এগুলো সবই হবে। তিনি যেটা জানালেন যে কল্যাণীতে একটা এইমস এর মতন হসপিটাল হয়েছে এবং সেখান থেকে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠিক তাই, পলাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে পান্ডুয়া ছবিটা